যে বোমা ফাটিয়েছে কেউ, এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে বাইরে এসে দেখলাম পরাপর হচ্ছে তিনটে একসাথে বিকট শব্দ হয়েছে। ড্রাইভারের অবদানটা একটু বেশি থাকার কথা, বলে উনি যদি গাড়িটা ব্যাগ দিতই তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হইতো না ভাই। হুট করে আগুনটা ধরে গেছে, আগুন ধরার পরে স্বাভাবিক ড্রাইভারটা আতঙ্কিত হয়ে গেছে, ওর মতো করে বের হয়ে গেছে। এখন ড্রাইভার গাড়ি পিছনে দিলেই যে আগুন নিভে যেত এটা তাৎক্ষণিক তো আর ওইভাবে বলা যায় না, আর মানুষের মাথায় ওইভাবে কমন সেন্স তো তাড়াতাড়ি কাজ করে না। যার কারণে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়, ফায়ার সার্ভিসের টিম খুবই দ্রুত আসছে, আইসা তারা অতি দ্রুত 6টা টিম ইউনিট আসছিল, খুব স্বল্প সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং তারা পর্যাপ্ত পরিমাণে পানি এবং ফোম টোম নিয়ে আসছে। আশেপাশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু ট্রাকটাই পড়ে গেছে, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর মূলত ট্রাকের চাকা বাস্ট হওয়ার কারণে মানুষ আতঙ্কিত হয়ে গেছে বেশ, চারটা চাকা বাস্ট হয়ে গেছে, এই জন্য সবাই একটু মানুষ আতঙ্কিত হয়ে গেছে। যে বোমা ফাটিয়েছে কেউ, এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে বাইরে এসে দেখলাম পরাপর হচ্ছে তিনটে একসাথে বিকট শব্দ হয়েছে। যতটুকু জানতে পেরেছি যে ট্রাকের ভিতরে মূলত তেল এরকম টাইপের কিছু ছিল। তো জানার পরে সাথে সাথে ফায়ার সার্ভিস ইউনিটকে কল দেওয়া হয়। তো ওনারা সহ যারা এলাকার লোকজন ছিল ওনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে। তো ফায়ার সার্ভিস এলাকার লোকজন সহ খুব তাড়াতাড়ি হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগুনের এত তীব্রতা ছিল, এটা ওনারা যদি তাৎক্ষণিকভাবে না আসতো এটা হচ্ছে মানে খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটতো। তার পাশে হচ্ছে আমাদের একটা হসপিটাল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল, মানে এখান থেকে যদি কোনো রকমভাবে আগুনটা হসপিটালে যেত তাহলে হসপিটালের রোগীজন এমনিতেই অনেক আতঙ্কে ছিল, তাহলে হসপিটাল অবস্থা আর অনেক খারাপ মানে হতো। ক্ষয়ক্ষতি আমরা তো ভলান্টিয়ার কাজে ছিলাম, তো এখন আহত হয়েছে বা কোনো ক্ষতিগ্রস্ত কোনো লোক হয়েছে কিনা এটা আমরা এখনো বলতে পারতেছি না। আগুনের সূত্রপাত হয়েছে আপনার যে তেলের গাড়ি, যেটা ওটা তেলের গাড়ি, এটা লোড গাড়ি ছিল, ডিপো থেকে আসার পরে এটা আনলোড করবে গাড়িটা। তো আনলোডের যে পাইপ ট্যাঙ্কের ভিতরে দিয়েছে, ওই দুইটার আর কি সংঘর্ষে আর কি এটার আর কি সূত্রপাত হয়েছে আগুন লাগার। তখন আর কি কম ছিল, আগুনটা কম ছিল। যখন কম থাকার কারণে ইয়েতে যদি আপনার যদি ড্রাইভার ছিল, সাথে গাড়ির ড্রাইভারটা ছিল, উনি যদি আগুন দেখার পরেও যদি আগুন লাগার সাথে সাথে যদি উনি দেখার পরেও যদি গাড়িটা যদি ব্যাগে দিত, ঠিক আছে, বের হয়ে যাইতো উনি, তাহলে কিন্তু এত ক্ষতিগ্রস্ত হতো না। এখানে ড্রাইভারের অবদানটা একটু বেশি থাকার কথা, বলে উনি যদি গাড়িটা ব্যাগ দিতই তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হইতো না ভাই। ড্রাইভারের ভয়, এটা আমার জীবনে টানাটানি হতে পারে, ওনার জীবন আগে, গাড়ি গেলে গাড়ি পাইবো, ওনার জীবন গেলে জীবন পাইবো না, এই কারণে উনি হতে পারে আগে নাইমা গেছে। আগুন লাগলে আমাদের যে বাঙালি যে আমরা জনগণ আছি, এরা কি করে ভিড় করে থাকে, রাস্তাটা আগে ক্লিয়ার করে না, সবাই ভিডিও করে ফেসবুকে দেয়, লাইভ দেয়, বেলা আগে রাস্তাটা ক্লিয়ার করে, এরকম কোনো লোক দেখি না আমরা।